মিনাসান কনিচিওয়া গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের জাপানি ভাষা শিক্ষার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কানিজ ফাতেমা। আজকের ক্লাসে আমরা আর কয়েকটা এক্সপ্রেশন শিখব। সেটা হচ্ছে কুরেমাস। কুরেমাস যে টু গিভ সামথিং টু মি, আমাকে যেটা দেয়া হচ্ছে সেটা কুরেমাস। এবং এটা এক্সপ্রেশনটা কখন এবং কিভাবে হয় আমরা জানি জাপানি ভাষায় যে টু গিভ হচ্ছে আগে মাস। তাহলে গিভ তো অন্য ভাষায় ইংরেজি বা বাংলাতে ওই অর্থে আমাকে দেওয়া বা অন্য কাউকে দেওয়া সেই অর্থে পার্থক্য নেই, কিন্তু জাপানি ভাষায় কিন্তু এটা একটু পার্থক্য আছে। যখন আমাকে কেউ কিছু দিচ্ছে তখন সাধারণত কুরে মাস আমাকে দিচ্ছে, এক্ষেত্রে আগে মাস ব্যবহার করলে ভুল হবে। তাহলে এই যে এক্সপ্রেশনটা সেটা আমরা এভাবে শিখবো। আর কি করছি যে ভার্বের তে ফর্মের সাথে এই আগে মাস, অন্য কোনো একটা ভার্ব তার তে ফর্ম এবং সাথে আগে মাস, মোরাই মাস, কুরে মাস কেন ব্যবহার করছি, কি ফর্মে ব্যবহার করছি, এক্সপ্রেশনটা কি সেটা আমরা শিখবো এই ক্লাসে। তাহলে শুরু করা যাক। দেওয়া হাজিমে মাসো। দেখেন যে আমাকে কেউ কিছু দিচ্ছে, আমার ফ্যামিলির কাউকে কিছু দিচ্ছে, সেটা কি হয় কুরে মাস। তখন আগে মাস ব্যবহার করব না, কি ব্যবহার করব কুরে মাস এই ভার্বটা ব্যবহার করব। আবার আমি যদি কাউকে কিছু দিচ্ছি তখন কি কুরে মাস ব্যবহার করা যাবে? কুরে মাস ব্যবহার করা যাবে না। তখন কি ব্যবহার করব আগে মাস। ঠিক আছে, যে আমি তাকে এটা দিলাম। তাহলে দেখেন ওয়াতাশি ওয়া কিমুরা-সান নি হানা ও আগে মাশিতা। ওয়াতাশি ওয়া কিমুরা-সান নি হানা ও আগে মাশিতা। আমি কিমুরা-সানকে ফুল দিলাম। তাহলে এখানে দেখেন যাকে কিছু দিচ্ছি, যে আগে মাস, মোরাই মাস, নারাই মাস, কাশি মাস, এই যে সেট অফ ভার্বস আমরা জানি, এখানে কিন্তু একজন দিলে আরেকজনকে রিসিভ করতে হয়। তাহলে ভার্বের অর্থ অনুযায়ী কিন্তু যাকে দিচ্ছি, যার কাছ থেকে রিসিভ করছি বা যে রিসিভ করছি এই জায়গাগুলোতে নি পার্টিকেলের ব্যবহার হয়। তাহলে কিমুরা-সান নি হানা ও আগে মাশিতা। কিমুরা-সানকে ফুল দিলাম। কিমুরা-সান কি করছেন? কিমুরা-সান ওয়া ওয়াতাশি নি চকোলেট ও কুরেমাশিতা। কিমুরা-সান ওয়া ওয়াতাশি নি চকোলেট ও কুরেমাশিতা। কিমুরা-সান আমাকে চকোলেট দিলেন। যেহেতু এখন আমাকে দিলেন তাহলে কি হয়ে যায় কুরে মাস ফর্মটা আমি ব্যবহার করব এবং কুরে মাশিতা। আমাকে দিলেন ওয়াতাশি নি, কে দিলেন কিমুরা-সান ওয়া। কিমুরা-সান এখানে টপিক হয়ে গেলেন, যাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই ভার্বের সাথে সম্পর্ক যার, তার সাথে নি পার্টিকেলটা ব্যবহার করা হয়। তাহলে কিমুরা-সান ওয়া ওয়াতাশি নি চকোলেট ও কুরেমাশিতা। আমি যখন কিমুরা-সানকে ফুল দিলাম। ওয়াতাশি ওয়া কিমুরা-সান নি হানা ও আগে মাশিতা। কিমুরা-সান যখন আমাকে চকোলেট দিলেন। কিমুরা-সান ওয়া ওয়াতাশি নি চকোলেট ও কুরেমাশিতা। এটা কি হচ্ছে, এখানে পার্টিকেলের ব্যবহারটা খেয়াল করেন, ভার্বের ব্যবহারটা খেয়াল করেন। কখন কুরে মাস, কখন আগে মাস, এবং নি পার্টিকেলটা কখন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, কার সাথে ব্যবহার করা হচ্ছে। যেহেতু টু গিভ ভার্বটা সম্পর্ক কার সাথে, যাকে দিচ্ছি, তাই না? তাহলে যে রিসিভ করছে, তাহলে যাকে দিচ্ছি সে হয়ে যাচ্ছে নি। আবার কুরে মাসটা মানে আমি, আমাকে কেউ দিল, কাকে দিল আমাকে, তাহলে যাকে দেয়া হলো সে কি হয়ে গেল পার্টিকেল নি। তাহলে কিমুরা-সান ওয়া ওয়াতাশি নি চকোলেট ও কুরেমাশিতা। ভার্ব এখানে কুরে মাস, আগে মাসের পার্থক্যটা মনে রাখতে হবে। তারপর দেখেন রাইসা-সান ওয়া ওতোতো নি হোন ও কুরেমাশিতা। রাইসা-সান ওয়া রানা-সান ওয়া ওতোতো নি হোন ও কুরেমাশিতা। রানা বা রাইসা-সান বা যে কেউ হতে পারে, কি করছে ওতোতো, ওতোতো মানে আমার ছোট ভাই, ওতোতো নি হোন ও কুরেমাশিতা। যেহেতু আমি এবং আমার পরিবার
সম্পর্কিত কারো ক্ষেত্রেই কিন্তু কুড়ে মাছ ব্যবহার করব। তাকে কেউ কিছু দিল, আমার পরিবারের কোনো সদস্যকে দিল, সেটা আমারই সম্পর্কে বা আমারই পাওয়ার মতো বা আমাকেই দেওয়ার মতো, তাই এখানেও কিন্তু কুড়ে মাছ ভার্বটা আমরা ব্যবহার করব, আগে মাছ ব্যবহার করব না। তাহলে রানা সানোয়া ওতৌতনি হনো কুড়ে মাসটা। রানা সান আমার ছোট ভাইকে কি করলেন, একটা বই দিলেন। তাহলে নিজের এবং নিজের পরিবারের ক্ষেত্রে আমাদেরকে কেউ কিছু দিচ্ছে, তখন জাপানি ভাষায় কিন্তু কুড়ে মাস, এবং অপরকে কেউ দেওয়া এবং নিজে কিছু দেওয়া বা নিজেকে আমাকে কেউ কিছু দেওয়া, এটা কিন্তু জাপানি ভাষায় দুটো ডিফারেন্ট ভার্ব রয়েছে, আগে মাস এবং কুড়ে মাস। তারপর দেখেন তে ফর্ম, ভার্বের তে ফর্ম আগে মাস, যে ওয়াতাশি ওয়া রানা সান নি হন ও কাশতে আগিমাশিতা। কাশতে আগেমাশিতা, যে কি করলাম, যে আমি রানা সানকে একটা বই দিলাম, লেন্ড করলাম, মানে ধার দিলাম। হ্যাঁ, আগে মাস, কাশিতে আগে মাসটা, এখানে কি ভার্বের তে ফর্ম প্লাস আগে মাস বা আগে মাসটা, এটা কখন ব্যবহার করা হয়, যখন আমি কারোকে কোনো ফেভার করছি বা আমি কারো কাছ থেকে কোনো ফেভার বা বেনিফিট পাচ্ছি, তখন এই ধরনের এক্সপ্রেশন বা সিচুয়েশনে কিন্তু এই ধরনের ফর্মটা ব্যবহার করা হয়। সব সময় কিন্তু এটা ব্যবহার করা যাবে না, সতর্ক থাকতে হবে। তাহলে ওয়াতাশি ওয়া রানা সান নি হনো কাশতে আগে মাসিতা। আবার কি, ওয়াতাশি ওয়া কিমুরা সান নি হন ও ওকুত্তে আগে মাসিতা। আমি কি করলাম, কিমুরা সানকে একটি বই পাঠিয়ে দিলাম, এটাও তাকে একটা, সে আমার এখান থেকে কোনো একটা বেনিফিট পেল, তো ওকুত্তে আগে মাসিতা। আরো খেয়াল রাখতে হবে, যখন কোনো সুপিরিয়র কারো সম্পর্কে এই ধরনের কথা বলবো, সুপিরিয়র কারোর জন্য কোনো কাজ করব, তখন কিন্তু অবশ্যই এই এক্সপিরিয়েন্স বা এই এক্সপ্রেশনটা ব্যবহার করা যাবে না, এটা একটা রুড শোনাবে। তাহলে ওয়াতাশি ওয়া কিমুরা সান নি হনো ওকুত্তে আগে মাসিতা, আমি কিমুরা সানকে একটা বই পাঠিয়ে দিলাম, এটা কি এক ধরনের ফেভার। আবার দেখেন তে ফর্ম মোরাই মাস, যখন আমি কারো কাছ থেকে বা কেউ কারো কাছ থেকে কি হলো, যে একটা ফেভার পেল বা একটা প্রফিট বেনিফিট হলো, তখনও কিন্তু ভার্বের তে ফর্ম প্লাস মোরাই মাস ফর্মটা ব্যবহার করা হয়। ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি তোশো কান নো দেনোয়া বানগো ও ওশিয়েতে মোরাই মাসিতা। ওশিয়ে মাস ভার্বের তে ফর্ম, ওশিয়েতে গ্রুপ টু ভার্ব, তাই শুধু মাস উঠে তে, ওশিয়েতে মোরাই মাসিতা। ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি, ইয়ামাদা সানের কাছ থেকে কি করলাম, তোশো কান নো লাইব্রেরির ফোন নাম্বারটা জানতে পারলাম বা পেলাম, এটা কি করলাম, আমি একটা ফেভার পেলাম, তাই এটাকে আমি শুধু ওশিয়ে মাসিতা না বলে কি বলছি, ওশিয়েতে মোরাই মাসিতা। ঠিক আছে, ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি তোশো কান নো দেনোয়া বানগো ওশিয়েতে মোরাই মাসিতা। ঠিক আছে, কিংবা অনেক সময় ওয়াতাশি ওয়াটা উজ্জ্ব রেখেও বলা যায়, ইয়ামাদা সান নি তোশো কান নো দেনোয়া বানগো ওশিয়েতে মোরাই মাসিতা। ইয়ামাদা সানের কাছ থেকে নম্বরটা পেয়েছি। তারপর কি, সেনসেই নি কাঞ্জি নো ইয়োমিকাতা ও ওশিয়েতে মোরাই মাসিতা। সেনসেই নি কাঞ্জি নো ইয়োমিকাতা ও ওশিয়েতে মোরাই মাসিতা। সেন্সের কাছ থেকে এই কাঞ্জিটার কি ব্যবহার বা পড়াটা শিখে নিয়েছি। তাহলে এখানেও কি সেন্সের সাথে মোরাই মাস ভার্বের সাপেক্ষে পার্টিকেলের ব্যবহার হবে। সবসময় আমরা বলেছি যে শেষে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথেই কিন্তু প্রতিটা নাউন ওয়ার্ডের পার্টিকেল নির্ধারণ করতে হবে। তাহলে সেন্সেই নি, কার কাছ থেকে পেলাম এই ফেভারটা, সেন্সেই নি কাঞ্জি নো ইয়োমিকাতা ও ওশিয়েতে মোরাই মাসিতা। সেন্সের কাছ থেকে কাঞ্জি পড়াটা শিখে নিয়েছি, একটা ফেভার পেয়েছি, এটা উপকার হয়েছে। তারপর দেখেন তে ফর্ম কুড়ে মাস, হাহা ওয়া ওয়াতাশি নি চকোলেটো ও ওকুত্তে কুড়ে মাসিতা। এটাও কি, এখন আমাকে কেউ দিল, কে দিল, আমার মা, কি দিয়েছেন, চকোলেট দিয়েছেন, পাঠিয়েছেন, ওকুত্তে কুড়ে মাসিতা, আমাকে পাঠালেন, তাই না। তাহলে হাহা ওয়া ওয়াতাশি নি চকোলেটো ও
送ってくれました。このセーターはとても綺麗です。কি বলছি? যা এই আপনার সোয়েটারটা তো অনেক সুন্দর। হাহা গা করে মাস্তা। হাহা গা করে মাস্তা। যে আমার মা পাঠিয়েছেন, তখন কি হয়ে যাচ্ছে? যে গা পার্টিকেলের ব্যবহারটা হচ্ছে। হাহা গা করে মাস্তা। তাহলে এই যে কুড়ে মাস, তাহলে মোরাই মাস, আগে মাস, এটা কি হচ্ছে? ভার্বের তে ফর্মের সাথে ব্যবহার করে আরেকটু কি হচ্ছে যে এলাবোরেটলি এক্সপ্রেশনের একটা প্রকাশ হচ্ছে। যে সিম্পলি কুড়ে মাসটা, মোরাই মাসটা, আগে মাসটা বলা যেত, কিন্তু যখন আবার ভার্বের তে ফর্মের সাথে এগুলোর ব্যবহার করছি তখন কনটেক্সট এবং সিচুয়েশনটা কিন্তু একটু ডিফারেন্ট হচ্ছে। যে সাধারণত আমার থেকে কেউ ফেভার বা বেনিফিট পাচ্ছে, বা আমি কারো কাছ থেকে ফেভার বা বেনিফিট পাচ্ছি, আমাকে কেউ পাঠিয়েছেন, সেই জায়গাগুলোতে কখন এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে হবে সেটা যদি করা যায় তাহলে আমরা আরেকটু সুন্দরভাবে জাপানিজ বলতে পারবো। তারপর দেখেন কাঞ্জিগুলো একটু খেয়াল করেন যে হাহা, হাহা, হাহা হচ্ছে মাই মাদার, তাই না? অন্যের মায়ের ক্ষেত্রে কি হবে? ওকাস্তান। তাহলে কাঞ্জি ক্যারেক্টারটা খেয়াল করেন যে খুব সহজ, এটা মনে থাকে। হাহা, হাহা, যে মায়ের কোলে বাচ্চা এরকম মনে করা হয় যে হাহা আমার মা। চিচি, চিচি আমার বাবা। চিচি এটা একটা দেখেন একটা লোক, গোফ লোকের মতো কাঞ্জিটা, এটা হচ্ছে চিচি। আরেকজনের বাবাকে কি বলা হচ্ছে? ওতোসান। ওতোসান একটু খেয়াল করতে হবে। হিতো, হিতো কি? পার্সন। আবার কি যখন কোনো দেশের নাগরিক তখনও কিন্তু আমরা এই কাঞ্জিটা ব্যবহার করি। তারপর কি নামায়ে, নামায়ে খেয়াল করবেন, নামায়ে। তাবেরু মেন কাঞ্জি ক্যারেক্টারটা এটা, আর মেন ব্যবহারটা হচ্ছে এটা তাবেরু। কিকু শোনা, কিকু। ইয়োমু, ইয়োমু পড়া। এটার মধ্যেও খেয়াল করেন কুচি বা কথা বলার একটা ক্যারেক্টার আছে, এখান থেকেও এটা মনে রাখা যায় যে ইয়োমু রিড। এখন দেখেন কাঞ্জি টেক্সট যদি আমরা পড়তে চাই, ওয়াতাশি নো নামায়ে ওয়া রানা দেশু। নামায়ে, নামায়ে, ঠিক আছে? ওয়াতাশি নো নামায়ে ওয়া রানা দেশু। হাহা নো নামায়ে ওয়া রাইসা দেশু। হাহা ওয়া নিহঙ্গো নো সেনসেই দেশু। চিচি ওয়া গিনকোইন দেশু। ওয়াতাশি ওয়া 20 歳です。অথবা কি 20 歳ですবলা যায়। 大学生です。日本へ勉強に行きたいです。毎日2時間ぐらい日本語を勉強します。毎朝6時に起きます。朝ごはんを食べてコーヒーを飲んでバスに乗って大学へ行きます。আমরা দেখেন এই কাঞ্জিগুলো কিন্তু অলরেডি আমরা পড়তে শিখে গিয়েছি, তাহলে খুব কঠিন কিছু নয়, আস্তে আস্তে চেষ্টা করতে থাকলে আমাদের অনেক ভালোভাবে ভাষাটা শেখা সম্ভব। ওয়াতাশি নো নামায়ে ওয়া রানা দেশু, আমার নাম রানা। হাহা নো নামায়ে ওয়া রাইসা দেশু, আমার মায়ের নাম রাইসা। হাহা ওয়া নিহঙ্গো নো সেনসেই দেশু, আমার মা কি একজন জাপানিজ টিচার। চিচি ওয়া গিনকোইন দেশু, বাবা একজন ব্যাংকার। ওয়াতাশি ওয়া 20 歳です, আমার বয়স 20 বছর। 大学生です, আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। নিহন এ বেনকিও নি ইকিতাই দেশু, জাপানে কি পড়াশোনা করতে যেতে চাই। মাইনিচি 2 時間 গুরাই নিহঙ্গো বেনকিও শিমাসু, কি প্রতিদিন প্রায় 2 ঘন্টা জাপানিজ ভাষা পড়াশোনা করি। মাইয়াসা 6 時に起きます, প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠি, প্রতি সকালে। আসা গোহানো তাবেতে কোহি ও নন্দে বাস নি নত্তে দাইগাকু ইকিমাসু, কি করি ব্রেকফাস্ট খেয়ে একটু কফি খেয়ে তারপর কি বাসে চড়ে ইউনিভার্সিটিতে যাই। তাহলে এখানে অনেক গ্রামার, অনেক কাঞ্জি, কাটাকানা, হিরাগানা, সব কিছুর একটা কম্প্যাক্ট কিন্তু বেসিক যে একটা আমাদের শেখার প্রক্রিয়া সেটা কিন্তু আমরা করতে পেরেছি।
তাহলে নিয়মিত যদি আমরা এটা প্র্যাকটিস করি অবশ্যই আমরা ভালো করতে পারবো। হ্যাঁ, এই লেসন থেকে কি শিখছি যে কিভাবে আমরা এক্সপ্রেশনটা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমরা প্রথমেই বলেছি যে অনেকাংশে এক্সপ্রেশন, ম্যানার, সিচুয়েশনের উপর নির্ভর করবে। তাহলে এখানেও যে কিছু স্পেশাল এক্সপ্রেশন আমরা শিখলাম, যে কখন কুরেমাস, যে আমাকে কেউ কিছু দিচ্ছে, এবং কখন আগে মাস, কাউকে আমি দিচ্ছি, সেটা ব্যবহার করা হচ্ছে। এবং ভার্বের তে ফর্মের সাথে আগে মাস, মুরাইমাস, কুরেমাস এটা কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং কেন। সাধারণত কোনো বেনিফিট এবং প্রফিট আমি কারোর জন্য করছি, আমাকে কেউ করছে, বা আমি কারো কাছ থেকে কিছু পেলাম, আমাকে কেউ কিছু দিল, এই অর্থে আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। আর কি করলাম, ভোকাবুলারি কাঞ্জি সহ। আর কি করলাম, একটা রিডিং টেক্সট আমরা পড়লাম কাঞ্জি সহ, যে আমরা এখন অনেক কাঞ্জি চিনতে পারছি, হিরাগানা পড়তে পারছি, কাটাকানা পড়তে পারছি, নিজেকে অনেক ভালোভাবে এক্সপ্রেস করতে পারছি জাপানিজ ভাষায়, অনেকখানি গ্রামার বুঝতে পেরেছি, বুঝে বুঝে বলতে পারছি। তাহলে আমরা যদি এভাবে চেষ্টা করি, যতটুকু আমরা শিখেছি সবসময় প্র্যাকটিস করতে থাকি, দেখতে থাকি, তাহলে অবশ্যই আমরা ভালোভাবে জাপানি ভাষা শিখতে পারবো। তাহলে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের মতামত এবং প্রশ্ন কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।